মিরপুরের কালশি মোড়ে এক জায়গাতে দেখা যায় 18টি সিএনজি চালিত অটোরিকশা, যেগুলো শুধু গাজীপুর জেলার মধ্যে চলাচল করার কথা, কিন্তু অনুমতি ছাড়াই এগুলো চলছে ঢাকা মহানগরের বিভিন্ন রাস্তায়। দেখা গেছে ঢাকার আশেপাশের আরও কয়েকটি জেলার সিএনজি চালিত অটোরিকশাকেও। এগুলা গাজীপুরের গাড়ি ঠিক আছে, কিন্তু এটা তো হাই রোডে চলতেছে না। মিরপুরের মধ্যে কত দূরে চালাই আর কি, 1 নম্বর গাবতলি এটুকু চালাই। হাই রোড বন্ধ করে দিছে, আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে, এই কারণে বাধ্যতামূলক অনেক সময় আসতে হয়। মহাসড়কে 3 চাকার অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়ায় এগুলো ঢাকায় নিয়ে এসে অবৈধভাবে চালানো হচ্ছে। সিএনজি চালিত অটোরিকশা চালক সমিতির নেতাদের দাবি, ঢাকার বাইরে থেকে আসা সিএনজি অটোরিকশার সংখ্যা কমপক্ষে 6000। আপনি যাত্রাবাড়ি যান, এখন 200 গাড়ি পাবেন। আপনি পোস্তগোলা যান, 500 গাড়ি পাবেন নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলার। এবং ঢাকা শহরের বিভিন্ন স্পট থেকে, যেমন খিলক্ষেত যান, রেলগেট থেকে অন্তত 300 গাড়ি চলে ইসাপুরার দিকে। এগুলো সন্ধ্যার পরে ঢাকা শহরে প্রবেশ করে। পুলিশ বলছে ঢাকার বাইরের জেলাগুলোর সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা উত্তরে 1 মাসে এমন 200 অটোরিকশার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত 1 মাসে আমি বলতে পারি আপনাকে, আমরা এই ধরনের সিএনজি 218টা সিএনজির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। শুধু এই গাজীপুর বা নারায়ণগঞ্জ বা মানিকগঞ্জ জেলায় না, আবার যেগুলো প্রাইভেট সিএনজি, যেগুলো আমাদেরকে ভাড়ায় চলার কথা না, এরকম যদি কেউ ভাড়ায় চলে তাদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা অব্যাহত আছে। ঢাকা মহানগরে প্রায় 13,000 সিএনজি অটোরিকশা চলাচলের অনুমোদন রয়েছে। সিএনজি চালক নেতারা বলছেন, যানজট তৈরির পাশাপাশি ঢাকার বাইরে থেকে আসা অটোরিকশায় মিটারও নেই। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।